ইলন মাস্ক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছেন। দুজনের মধ্যে সম্পর্ক যে তলানিতে তারই ইঙ্গিত ছিল এগুলো। তবে সেসব মন্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন মাস্ক। নিজেই বিতর্ক উস্কে দেওয়ার কয়েকদিন পর মাস্ক অবস্থান থেকে সরে এসেছেন। বুধবার 11 জুন এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। গত শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে সতর্ক করে বলেছিলেন, যদি মাস্ক বর্তমান রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অর্থায়ন করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প বলেন, যদি তিনি তা করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, যদিও তিনি সেই পরিণতি কি হতে পারে তা নির্দিষ্ট করে বলতে রাজি হননি। তিনি সেই সাক্ষাৎকারেই স্পষ্ট করে দেন দুজনের পুনর্মিলন সম্ভব নয়। ট্রাম্প বলেন, তার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে প্রকাশ্যে মাস্কের প্রশংসা করেছিলেন। এই উপদেষ্টা সংস্থাটি ফেডারেল ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। সরকারি ব্যয়ের দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের কথা উল্লেখ করে মাস্ক এই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। পদত্যাগ করার কয়েকদিনের মধ্যেই মাস্ক মার্কিন প্রেসিডেন্টের নতুন আইন নিয়ে প্রকাশ্য সমালোচনা শুরু করেন। তার পোস্টগুলো তীব্র বিতর্কের জন্ম দেয়, যার চূড়ান্ত পরিণতিতে ট্রাম্প মাস্কের বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে ফেডারেল চুক্তি পর্যালোচনা করার হুমকি দেন। ইলন মাস্ক ট্রাম্পকে সাবেক অর্থদাতা জেফ্রি এপস্টেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ধারাবাহিক পোস্ট দিলে উত্তেজনা চরমে পৌঁছায়। এপস্টেইন 2019 সালে দাসী পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করেন। মাস্ক লিখেছিলেন, এখন আসল বোমা ফেলার শুরু। ট্রাম্প এপস্টেইন ফাইলগুলোতে রয়েছে। এপস্টেইনের সহযোগীদের নেটওয়ার্ক সম্পর্কিত অপ্রকাশিত সরকারি নথির কথা উল্লেখ করে মাস্ক এই দাবি করেন। তিনি দাবি করেন, এই নথিগুলো ইচ্ছাকৃতভাবে চেপে রাখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে ক্ষতিকারক তথ্য থাকতে পারে, এটার তারই ইঙ্গিত। মাস্ক তার দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করেন না, এমনকি তিনি কোনো ফাইলের কথা বলছেন সেটিও নির্দিষ্ট করেন। একটি ফলো আপ পোস্টে তিনি ব্যবহারকারীদের ভবিষ্যতের জন্য এই পোস্টটি স্মরণে করতে অনুরোধ করেন এবং যোগ করেন, সত্য একদিন বেরিয়ে আসবে। গত শনিবার সকালের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই দুটি পোস্টই মুছে ফেলেন মাস্ক। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযোগগুলোকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, এমনকি অ্যাপস্টেইনের আইনজীবীও বলেছিলেন যে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ট্রাম্প অ্যাপস্টেইনের সঙ্গে পরিচিত ছিলেন বলে স্বীকারও করলেন। অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে কখনো যাননি বা কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন। এখন পর্যন্ত প্রকাশিত নথিগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই।